বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। দেশবাসীর উদ্দেশ্যে এক লিখিত বার্তায় বলেছেন, অতীতের অসতর্ক মুহূর্তের কথায় যারা কষ্ট পেয়েছেন বা অনুভূতিতে আঘাত পেয়েছেন তাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। বিএনপিকে শেষ করে দেওয়ার প্ল্যান, বিএনপিকে ডুবানোর জন্য রুহুল কবির রিজভীর মতো অপদার্থ মানুষই যে যথেষ্ট সেটা কিন্তু বিএনপি দেরিতে হলেও বুঝতে পেরেছে। রুহুল কবির রিজভী যিনি জামায়াতে ইসলামকে খুর পার্টি, রক্কাটা পার্টি, ব্যাংক লুটকারী এরকম বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করে বেশ সমালোচনায় ছিল এবং মানুষজন তাকে খুঁজতেছিল যে কোনো সময় তাকে রাস্তায় গণধুলাই দিবে। এই বিষয়টা কিন্তু বিএনপি বুঝতে পেরে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি কিন্তু রুহুল কবির রিজভীকে শাসিয়েছেন। এইবার সভানেত্রী অর্থাৎ বিএনপির সভানেত্রী খালেদা জিয়া তিনিও স্পষ্ট ভাষায় রুহুল কবির রিজভীর বক্তব্যকে উল্লেখ করে বললেন, তার মতো গাধা আমাদের দলকে ডুবানোর জন্য যথেষ্ট। সুতরাং এবার রুহুল কবির রিজভীও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন সেই সমস্ত মানুষদের কাছে যারা তাকে রাস্তায় পেলেই গণধোলাই দিত, সেই সমস্ত মানুষদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন। আপনিও কি আসলে মনে করেন জামায়াত ইসলাম মানুষের রক্ত কাটে, নাকি জামায়াত ইসলাম বাংলাদেশের উন্নতির লক্ষ্যে কাজ করে? কমেন্ট অপশনে লিখবেন। তো চলুন দর্শক, রুহুল কবির রিজভী তিনি যে ক্ষমা চেয়েছেন সেই বিষয়টা আমরা দেখব। তার আগে বিএনপির যে সমস্ত অপকর্মগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে একটু দেখে আসি, যেগুলো এখন মিডিয়ায় চলে এসেছে। সেই অপকর্মগুলো দেখলেই বুঝতে পারবেন রুহুল কবির রিজভী কেন ক্ষমা চেয়েছে। চলুন দর্শক, না টেনে এই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেই। মুজিব সেনাদের মতোই বাড়াবাড়ি শুরু করেছে জিয়া সেনারা। ক্ষমতা পাবার আগেই ছাত্রলীগের মতোই উল্টাপাল্টা বয়ান ও ইসলাম বিরোধী কাজে জড়িয়ে পড়ছে ছাত্রদল। বছরের প্রথম দিনেই সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীতে অসংখ্য অপকর্ম করেছে নেতারা। ছাত্রলীগ স্টাইলে জিয়ার নাম নিলেই বেহেশত নিশ্চিত টাইপের ভয়ঙ্কর কথা বলেছে। অবাক করা বিষয় হলো, তাদের অনুষ্ঠানের জন্য আজান ও নামাজে বাধার মতো কাণ্ড ঘটিয়েছে। এছাড়া জাবির একজন হিজাবি শিক্ষিকাকেও হেনস্থা করেছে। চলুন একে একে এসব ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা। ১ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্র ঈদগাহ মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এরই মধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ বক্তব্য ভাইরাল হয়েছে। এ নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছে। অনেকে বলছেন, এরা তো দেখি ছাত্রলীগের কার্বন কপি, এদের ভোট দিলে পাপ হবে। ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত। আমি বিশ্বাস করি, কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি। এখানেই ক্ষান্ত থাকেনি এই পাতি নেতা। সে জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, একটা দল আমাদের সঙ্গে ছিল, তারা অতীতে আমাদের ওপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল। চৌদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত। আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য ২০০ করে ছোট লাঠি প্রস্তুত রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। মানে ভাবতে পারেন, ক্ষমতা পাবার আগেই এরা কি শুরু করেছে। এদের কাজকাম তো পুরাই ছাত্রলীগের মতো। অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন বিএনপির কামরুল হুদা। তিনি বলেন, জিয়াউর রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিল। ওই কারণে ওনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে, এটা কি ভুল বলেছি? মানে মাতালের মতো বক্তব্য দিয়েও তার কোনো অনুশোচনা নেই। উল্টো নিজের সাফাই গিয়ে বলছে, আমি কি ভুল করছি? নাম প্রকাশে অনিচ্ছুক ওই সভায় উপস্থিত দলের একাধিক নেতা বলেন, কোনো মুসলিম এমন বক্তব্য দিতে পারে? তার এমন বক্তব্যে আমরা বিস্মিত। দলের প্রতি অতি আবেগ দেখাতে গেলে যা হয়। তিনি আরও জানান, যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এর পাশেই মসজিদ। জোহরে নামাজের সময় হলে কামরুল হুদা মুয়াজ্জিনকে মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বলেন। এ সময় অনুষ্ঠানের বিরতি না দিয়ে চলমান রাখা হয়। এতে সমালোচনা সৃষ্টি হয়। জানা যায়, মসজিদের একদম সামনে তাদের অনুষ্ঠানের প্যান্ডেল করা হয়। এতে করে মুসল্লিদের যাতায়াতের অসুবিধা হয়। কেবল অসুবিধাই নয়, তাদের হট্টগোলের কারণে অনেক নিয়মিত মুসল্লি নামাজ পড়তে পারেননি। জুলফিকার মুখলিস নামের একজন নেটিজেন জানান, গত দুদিন আগে আমার এলাকায়ও এমন একটি ঘটনা ঘটে। বিএনপির প্রোগ্রামের উচ্চ সাউন্ডে মুসল্লিদের নামাজে ডিস্টার্ব হয়। নামাজের পর কিছু মুসল্লি তাদের এ কাজের নিন্দা করলে দলীয় পোলাপান মুসল্লিদের মারতে তেড়ে আসে। তাহলে ভাবেন, এদের কাছে ইসলাম ও মুসলিমরা কতটা নিরাপদ। ছাত্রলীগও তো মনে হয় না এত নিকৃষ্ট কাজ করেছিল যতটা করে দেখালো এরা। ১ জানুয়ারিতে এদের ইসলাম বিরোধী কাজ এখানেই শেষ নয়। পাশাপাশি জাবির একজন হিজাবি ও পর্দাশীল শিক্ষিকাকেও হেনস্থা করার ঘটনা ঘটেছে। এ ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
সেখানকার সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলির বোরকা নিয়ে কটূক্তি করেছে শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি নবীনুর রহমান নবীন। 1 জানুয়ারি ভোররাতে বিশ্ববিদ্যালয়ের মোরাদ চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 31st নাইটে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালাচ্ছিল। এ সময় 8-10 জনের একটি প্রাইভেট কারের মাধ্যমে সন্দেহজনকভাবে চলাচল করছিল। গাড়িটি থামিয়ে পরীক্ষা করা হলে সেখানে একজন নারী শিক্ষার্থী নিজেকে 50 ব্যাচের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। জাবির ছাত্রদল নেতা নবীনুর রহমান ওই শিক্ষার্থীকে চলে যেতে বলেন। সহকারী প্রক্টর শামীমা নাসরিন তার পরিচয় জানতে চাইলে নবীন আক্রমণাত্মক ভাষায় কথা বলেন এবং সহকারী প্রক্টরের পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনার প্রতিবাদে রাত 10টায় সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীরা দাবি করেন, গণঅভ্যুত্থানের পর স্বাধীন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে এমন আচরণ মেনে নেওয়া যায় না। শামীমা নাসরিন জলি এ ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, আমরা দায়িত্ব পালন করছিলাম। একজন ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালাচ্ছিল। আমরা ক্যাম্পাসে এটি আপাতত নিষেধ বলে বোঝানোর চেষ্টা করছিলাম। তখন নবীন এসে তাদের চলে যেতে বলে। আমি খুবই নমনীয় ভাষায় তার পরিচয় জানতে চাইলে তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে আমার সাথে কথা বলেন, আমার পোশাক নিয়ে কটূক্তি করেন। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কেন পোশাক নিয়ে হেনস্থার শিকার হতে হবে? নতুন স্বাধীনতার পর এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। এই 3টি ঘটনাতেই বিএনপি তাদের ইমেজ অনেক হারাচ্ছে। গোটা দেশবাসী তাদের সমালোচনায় মেতেছে। বেশিরভাগ মানুষ তাদের ছাত্রলীগ ভাবতে শুরু করেছে। এমনিতে যাই করত, তবে একই দিনে 3টি ইসলাম বিরোধী কাজে তাদের প্রতি ঘৃণা ছাড়া দেখানোর মতো কিছুই নেই। অনেকেই বলছেন, এইসব নেতার কথাবার্তা ও কাজের কারণেই বিএনপি আবার পথ হারিয়ে যাবে। এসব কথাবার্তা বলতেন আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনাকে বানিয়েছেন হজরত শেখ হাসিনা। আজকের শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের পতন হয়েছে। এসব নেতাকর্মীকে বিএনপি থেকে বহিষ্কার না করলে বিএনপিকেও আওয়ামী লীগের মতো পালাতে হবে। ওসমান গনি নামের একজন মন্তব্য করেছেন, বিএনপির প্রতি দিন দিন তীব্র ঘৃণা জন্মাচ্ছে। এরা গত 4-5 মাসে যা করছে আওয়ামী লীগের থেকে কোনো অংশে কম করছে। ধর্মীয় বিষয়গুলোতেও তারা যেভাবে হস্তক্ষেপ করতেছে, আওয়ামী লীগের মতো বিএনপির শেষ দেখার অপেক্ষায় আছি। ইয়াসির বলেন, আওয়ামী লীগ এতদিন জুলুম করছে মুজিবকে পুঁজি করে, আর এখন বিএনপি জুলুম করে জিয়াকে পুঁজি করে। এই বাংলাদেশ যা পারুক আর না পারুক কখনোই আর শান্তি অর্জন করতে পারবে না বলে মনে হয়। জানা গেছে 1 জানুয়ারি এসব ইসলাম বিরোধী কাজের পাশাপাশি নিজেরাই অসংখ্য মারামারিতেও জড়িয়েছে। পাবনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বরিশালেও 2 গ্রুপের মধ্যে দফায় দফায় মারামারি হয়েছে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। দুপুরের দিকে নগরীর সদর রোডে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে মহানগর ছাত্রদলের মধ্যে এ ঘটনা ঘটে। এর বাহিরে ফরিদপুরের জেলা ছাত্রদল আজ বুধবার 2 ভাগে বিভক্ত হয়ে সংগঠনের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করেছে। ফরিদপুরে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নেই। জেলা বিএনপি বর্তমানে আহ্বায়ক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে। এখানেও রয়েছে বিরোধ। আহ্বায়ক ও সদস্য সচিব সমর্থিত 2টি অংশ বিভক্ত হয়ে দলীয় রাজনীতি করছে। সেজন্য শৃঙ্খলাটা অত্যন্ত বেশি প্রয়োজন। আমাদের রেজভী আহমেদ, আপনারা জানেন, মেরুদণ্ডহীন অপদার্থ একটা লোক। আমি সবসময় বলেছি যে মানে বিএনপিকে শেষ করে দেওয়ার প্ল্যান। সেজন্য শৃঙ্খলাটা অত্যন্ত বেশি প্রয়োজন। আমাদের রেজভী আহমেদ, আপনারা জানেন, মেরুদণ্ডহীন অপদার্থ একটা লোক। আমি সবসময় বলেছি যে মানে বিএনপিকে শেষ করে দেওয়ার প্ল্যান। আগস্টের পরে শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গিয়েছে তখন বিএনপির বিভিন্ন পাতি নেতারা যেভাবে মেতে উঠেছিল এবং বিএনপিকে অপমান করার জন্য যেভাবে বিভিন্ন জায়গায় লুটপাট চালিয়েছে, ব্যাংক লুট, বিভিন্ন স্টার লুট, বিভিন্ন জায়গায় যেভাবে অপকর্মগুলো চালিয়ে যাচ্ছিল, তাতে কিন্তু অরিজিনালে বিএনপি যে সমস্ত ভালো নেতারা রয়েছে তারাও কিন্তু অপমানিত হয়েছে এবং মানুষের বিএনপির প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু কমে আসছে। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় তিনি লুটপাট করছে, আর বিএনপি এখন পর্যন্ত ক্ষমতায় যেতে পারে নাই, তার আগেই লুটপাট শুরু করে দিয়েছিল। যদিও এই বিষয়টা পরবর্তীতে তারেক রহমান তিনি স্পষ্ট করেছেন যে এটা কিন্তু আমাদের করা মোটেও উচিত না, কারণ আমরা এখনও ক্ষমতায় যাই নাই। এবং কিছু কিছু নেতাকর্মীরা ইতিমধ্যেই মনে করছেন যে বিএনপি ক্ষমতায় চলে গেছে, সেই ভুলও কিন্তু ভাঙিয়ে দিয়েছেন তারেক রহমান। তো আসলেই আপনি কি মনে করেন যে বিএনপি আসলে ক্ষমতায় আসার আগেই যে কাজগুলো করতেছে এগুলো ঠিক করতেছে, নাকি
মানে বিএনপি যে দোষারোপ করতেছে যে জামায়াত ইসলাম এই কাজগুলো করছে, আপনার আসলে কি মনে হয়? আপনার এলাকায় তো এরকম দুর্নীতি হয়েছে 5ই আগস্টের পরে, সেই কাজগুলো কি বিএনপি করেছে নাকি জামায়াত ইসলাম করেছে? কমেন্ট অপশনে লিখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।